গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা আমি শুরু করছি সন্ধেবেলা থেকে। আর এখানে এই যে এটা হচ্ছে স্প্রাইট, আর স্প্রাইটটা দেবো হচ্ছে আয়ুষের স্যারকে, পড়াতে এসছে আয়ুষকে। তো এত গরম পড়েছে, তো এই টাইমে বেশিরভাগ আমি চা দিই, কিন্তু গরমের জন্য আর চাও মানে দিতে ইচ্ছা করছে না, যে মনটা ভেতর চাইছে না যে চাটা দিই, কারণ নিজেও বুঝতে পারছি কতটা গরম। সেই জন্য স্প্রাইটই দিচ্ছি। আর এই যে এটাতে নিয়ে নিচ্ছি আয়ুষের জন্য। স্যারকে দিলে ওকেও দিতে হয়। আর ওকে একটা কাঁচের গ্লাসই দিতাম আমি, কিন্তু ওর একটা ছোট কাপ মতো আছে, ছোট গ্লাস, মিনি গ্লাস। তো ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে, তাই এই গ্লাসটাতেই দিচ্ছি। তো চলো দিয়ে আসি, এসে কথা বলছি। আর এই যে বললাম না যে ছোট যে মিনি গ্লাসটা খুঁজে পাচ্ছি না, এই যে এটার মধ্যে একটা লেবু ঢুকিয়েছে। এটা হচ্ছে মৌসম্বি লেবু। তো ঢুকিয়ে রেখেছে, এটা বের মানে নিজেই আর মনে হয় বের করতে পারছিল না, কেটেছে দেখি মাঝখান থেকে কাট করা আছে। তো এটা লুকিয়ে রেখেছিল, আমি মাত্র খুঁজলাম রান্নাঘরের মধ্যে, তো দেখি এক জায়গায় লুকিয়ে রেখেছে। তো এটা এখন বার করতে হবে। এটা দেখি এক কাট করা হচ্ছে, তবু বেরোচ্ছে না। তো এটাকে আমাকে কেটেই বার করতে হবে। ঠিক আছে, যখনই দুষ্টুমি করে এরকম লুকিয়ে রাখে। বলো, এটা যদি ভেঙে যেত, ভেঙে গিয়ে যদি ওর হাতে পায়ে লাগতো, সেটাই তো বড় কথা, তাই না? এত দুষ্টুমি করলে হয়? তাহলে তুই কাঁচের গ্লাসটা কেন নিয়েছিস? অন্য কোনো গ্লাসটা নেই, শুনবে না কোনো কথা। তো এরকমই দুষ্টুমি করে বেড়ায়। এখানে লেবুগুলো আমি কেটে নিচ্ছি, রেখে দিচ্ছি কেটে, পরে খাবে খুনি। আর এই যেখানে আমি নিয়ে নিচ্ছি দুধ। সকালবেলা ছেলেকে দুধ খাওয়াইছিলাম, সেই দুধের কিছুটা বেঁচে ছিল। তো স্যারকে স্প্রাইট দিলাম, কিন্তু আমার না প্রচণ্ড মাথাটা কেমন যেন করছে, মানে চা চা খেতে ইচ্ছা করছে। আমি স্প্রাইট খেলাম না, মানে আমার অভ্যাস হয়ে গেছে কটা দিন ধরে। মানে বরকে আমি সন্ধেবেলা চা করে দিতাম, তো ওর সঙ্গে সঙ্গে আমিও খেয়েছি। তো বর তো চলে গেছে কাজে, কিন্তু অভ্যাসটা থেকে গেছে আমার। ও না থাকলেও কি, ওর সাথে ওই চা খাওয়ার সন্ধেটা মিস করছি। তো আবার আসলে পরে আবার একসাথে খাবো, তো ততক্ষণ আমি একা একাই খাই, আর কি করব। চাটা নিয়ে আমি এই আয়ুষ যে ঘরে পড়ে সেই ঘরে চলে আসলাম। আর ওকে পড়িয়ে চলে গেছে স্যার। আয়ুষ ওই ঘরে টিভি দেখছে। এই যে পাখাটা বন্ধ, কারণ এই জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে যে পাখাটা চালাইনি, কারণ পাখার হাওয়া গরম। আর এই যে আয়ুষ বইগুলো গোছায়নি, এইভাবে চলে গেছে। এই টেবিলটা দেখছো, এটা হচ্ছে কাঠের টেবিল। ওকে আমি স্টাডি টেবিল কিনে দিয়েছিলাম, কিন্তু ওর ওপর উঠেও বসে থাকে আর ভেঙে ফেলে, অনেকগুলো টেবিল ভেঙে ফেলেছে। তারপরে এই একটা সলিউশন, যে কাঠের টেবিল করে দিই, তাহলে আর ভাঙতে পারবে না। এখানে বসে চা খাচ্ছি আর ভাবছি যে রাতের রান্না কি করব। দুপুরে রান্না দুপুরেই খাওয়া শেষ, কমপ্লিট করে ফেলেছি। তো রাতের জন্য অল্প কটা ভাত আছে, তো ভাতের মধ্যে আমি জল ঢেলে রেখেছিলাম, কারণ ফ্রিজে রাখিনি। গরম ভাত, তারপরে আর একটু কেমন যেন হয়েছিল, ফ্রিজে রাখিনি, জল ঢেলে রেখেছিলাম। আর এই যে মুখে দেখছো কী লেগে আছে, এটা হচ্ছে আমল দুধ। তো ছেলে আমল দুধ বায়না করছিল, তো ওকে দিয়েছি। তো ওর ওই আমল দুধ খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছা করলো। আগে ছোটোবেলায় ওইরকম আমল দুধ খেতাম, তো সেই জন্য আমিও ভাবলাম যে আমি একটুখানি খাই। ভালো লাগে, কিন্তু কিন্তু আগে ছোটোবেলায় বেশ ভালো লাগতো, কিন্তু সেই তুলনায় এখন আর অতটাও ভালো লাগে না, ছোটোবেলাটা যেহেতু চলে গেছে, তাই না? এই যে বললাম না যে ভাতের মধ্যে জল ঢেলে রেখেছিলাম, তো এই যে সেটাই ভাবছি যে আজকে পান্তা ভাত খাবো। রাত হয়েছে তো কী হয়েছে, এখানে করে নিয়েছি আলু ভাজা, আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, একটা ডিম ভাজা দেবো, আর একটা আমি কাঁচা খাবো। তো এখানে লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজবো। আলু ভাজা, ডিম ভাজা, কাঁচা পেঁয়াজ দিয়ে সকালবেলার খাবার রাতেই খাবো। মন চেয়েছে, মন যা চায় তাই করবো। মনের কথা শুনতে হবে ভাই।
আর এই যে এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, লঙ্কা দুটো নিয়েছি, ডিম ভাজায় দেবো। দুটোটা পুরো দেবো না, বাদ বাকিটা দুটো এই যে আলু ভাজায় দিয়ে দিয়েছি। তো আলু ভাজায় আমি এখনও হলুদ দিইনি, দেবো। আর এখানে ডিমের জন্য রেডি। হলুদ দিয়েছি জানো তো, অল্প দিয়েছি, বোঝা যাচ্ছে হলুদটা আলু ভাজায়? বোঝা যাচ্ছে না, তাই না? যাই হোক, আর আমরা বাঙালিরা মোটামুটি, আমার যতদূর মনে হয় বাঙালিরা হলুদ দেবই তরকারিতে, তাই না? সে যে তরকারি হোক না কেন। তো চলো, এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নিই, ফাটিয়ে নিয়ে অমলেট করে নিই। এই যে একটা কুসুম ভেঙে গেছে, একটা কুসুম আস্ত আছে। জানো তো এই ডিমের কুসুমগুলো এতটা মানে হলুদ, মানে কমলা টাইপের, দেখে বোঝা যাচ্ছে না অবশ্য ক্যামেরায়, কিন্তু একদম কমলা, মনে হচ্ছে কি দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম আমাদের বাড়িতে যখন ছিল, তো আমার মা পুষতো, তো ওই ওই ডিম এরকম লাগতো, তো আমাকেও দিত, আমার ছেলেকে দিত, তো ওরকম পুরো পুরো কমলা কালারের। কী জানি, পোলট্রি মুরগিও এখন কমলা কালার ডিম পাচ্ছে। এই যে এখানে আমার অমলেটটা বসিয়ে দিয়েছি, জানি হবে না, এই যে তো গোল করার চেষ্টা করে যাচ্ছি যাতে একটু গোল হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আলু ভাজার বাড়তি তেলটা আমি রেখে দিয়েছি, বেশি তেল দেব না, কারণ এমনিতেই চর্বি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, কি করব। আর এই যে এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, তো এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, আর এই যে রাতের খাবার, মানে লোকে সকালবেলা এই খাবারটা খায় আর আমি রাতে খাবো। তো যাই হোক, শর্টকাট হয়ে গেছে। আর আমার ছেলে না খুব পছন্দ করে আলু ভাজা, আলু সিদ্ধ, এগুলো খুব পছন্দ করে। আর তাছাড়া এখন তো গরমকাল, তাই না? আর কতদিন যে এই মানে ভাত খাইনি, কি বলে জল দেওয়া ভাত বা পান্তা ভাত, তা আমি মনে করতে পারছি না। মনে হয় কয়েক বছর খাই না, দু তিন বছর তো হয়েই যাবে। তো অনেক দিন যাবত এই জল দেওয়া ভাত খাইনি, তো আজকে মনে হলো যে খাই। ভাতটা কিন্তু নষ্ট হয়নি, একদম ভালোই রয়েছে, মানে পুরো যে পান্তা ভাত হয়ে যায়, পান্তা ভাতের মতো টেস্ট তা কিন্তু নয়। তবু মন চাইলো যে একটু জল দেওয়া ভাত খাই। তো এই যে এখানে আয়ুষ খাচ্ছে, খেতে খেতে ও আমাকেও খাইয়ে দিচ্ছে এরকম। তো মোটামুটি ওর পছন্দের জিনিস হলো একাই খায়। এই যে আমিও নিয়ে নিয়েছি, তো চলো খাই। আর অন্যান্য জিনিস ও নিজে থেকে খায় না, নিজের পছন্দের জিনিস ছাড়া। আর এই যে টেবিল থুয়ে আমরা নিচে খাচ্ছি, কারণ জানো, ওই যে পেছনে ওই যে বারান্দাটা আছে, ওখানেও চেয়ার নিয়ে যায়, চেয়ার নিয়ে ঘর বানায়, তো সেই জন্য মানে টেবিল থাকতে আমরা নিচে বসে খাই। ওর মানে চেয়ার দিয়ে ঘর বানাতে হয়, অনেক কিছু করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, ওর নানান জিনিস লাগে, তো সেজন্য টেবিল থাকতেও আমরা নিচে বসে খাই। কার কার বাড়িতে এরকম হয় আমাকে জানিও, ঠিক আছে? আর দেখো, দেখতে দেখতে কেমন চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। মানে মাঝে মাঝে অবাক লাগে যে যাকে আমি খাওয়াই দিতাম, সারাক্ষণ সব কিছু করে দিতাম, সে এখন নিজে থেকে একা একা খাচ্ছে, নিজে থেকে অনেক কাজই এখন একা একা করে। আর এই দেখো কি করছে, ফ্রিজ থেকে বরফ বার করে জিভের মধ্যে দিচ্ছে, লঙ্কা চাবিয়েছে। প্রথম দিকে সব কিছুই ভালোভাবেই খাচ্ছিল, লাস্টে মানে খাওয়ার শেষে ওই ডিম ভাজা খেতে গিয়ে লঙ্কা চাবিয়েছে। কি হয়েছে? লঙ্কা মিষ্টি, মিষ্টি লঙ্কা। আর এই যে এখানে আয়ুষ ড্রয়িং করে নিয়েছে, তো ড্রয়িংগুলো কেমন হয়েছে সবাই জানিও। 4টে টর্টয়েস মানে কচ্ছপ এঁকেছে, ওর কালকে আছে ড্রয়িং ক্লাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।